এই মুহূর্তে তোমাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। মাত্র 8 দিনেই সম্পূর্ণ রেজাল্টের পরিবর্তন। হ্যাঁ, 8 দিনের মধ্যে রেজাল্টের পরিবর্তন হয়ে যাবে, তোমার নম্বর আরও বেড়ে যেতে পারে। তারই সুযোগ এনে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই 2026-এ তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো, তার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে কারোর মুখে চওড়া হাসি, কারোর মধ্যে বিষাদের ছায়া। কেউ হয়তো ভালো নম্বর পেয়েছে, কিন্তু আরো ভালো আশা করেছিল, তার আশা অনুযায়ী প্রাপ্ত নম্বর কিন্তু আসেনি। তাহলে উপায় কি রয়েছে? উপায় অবশ্যই রয়েছে। তার সেই উপায়টাই জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড সভাপতি, এবং সেই নিরিখে কিন্তু নোটিফিকেশনও জারি হয়ে গেছে। কি সেই উপায়? উপায় হচ্ছে তোমরা দুটো প্রসেস করতে পারো। একটা হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, আর একটা পোস্ট পাবলিকেশন রিভিউ। এই স্ক্রুটিনি এবং রিভিউ এর মধ্যে কি তফাৎ সে সম্পর্কে হয়তো কম বেশি তোমরা জানো, তাও একটু জানিয়ে দিই। স্ক্রুটিনি মানে সেখানে বিশেষ কিছু করা হয় না, শুধুমাত্র দেখা হয় প্রত্যেক দাগ নম্বরে নম্বরটা পড়েছে কিনা, মার্কসটা দেওয়া হয়েছে কিনা, বা প্রত্যেক জায়গায় যে যে মার্কস দেওয়া হয়েছে সেগুলোকে টোটাল করা হয়েছে কিনা, বা টপ লিস্ট যেটা সেই লিস্টে তোলা হয়েছে কিনা। তো এই কাজগুলোই করা হয়ে থাকে স্ক্রুটিনির ক্ষেত্রে, এর বাইরে কিন্তু কিছু করা হয় না। আর রিভিউ এর ক্ষেত্রে কি হয়? সেখানে টোটাল খাতাটাই কিন্তু পুনর্মূল্যায়ন করা হয়, মানে নতুন করে একদম ফ্রেশ খাতা যেভাবে চেক হয়, ঠিক সেই কাজটাই কিন্তু আবারও করা হয় অন্য টিচার দিয়ে। মানে একবার খাতাটা দেখা হয়ে গেছে, যার খাতা ছিল মানে যিনি দেখেছেন তিনি নয়, অন্য কেউ একজন আবার খাতাটা কিন্তু চেক করবেন, এবং সেখানে যদি দেখা যায় কোনো একটা জায়গায় নাম্বার পড়েনি, তাহলে সেটা নাম্বার পড়বে, বা কোনো জায়গায় হয়তো মূল্যায়ন করে যে নাম্বারটা দেওয়া হয়েছে তার থেকে বেশি নম্বর হতে পারতো, তাহলে সেই জায়গায় নাম্বার দিয়ে দেওয়া হবে। এই রকম বিষয়টাই কিন্তু হয় পিপিআর এর ক্ষেত্রে। আর সেই সুযোগটা তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এনে দিয়েছে, নোটিফিকেশন তো জারি হয়ে গেছে। তো তোমরা এখন কি করবে? তুমি কি আদৌ পিপিএস করতে চাইছো নাকি পিপিআর করতে চাইছো? করলে কোনটা করা উচিত, এই নিয়ে যদি তোমার মধ্যে এখন সংশয় থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে বলি শুধুমাত্র যদি তুমি একটা আন্দাজ করে থাকো যে না এই নম্বরটা নয়, আমার নম্বরটা হয়তো আরেকটু বাড়তো, তাহলে বলবো যে পিপিএস বা পিপিআর কোনোটাই তোমার করার কোনো প্রয়োজন নেই। আর যদি তুমি ড্যাম শিওর থাকো যে না তুমি যা লিখে এসেছো সেই অনুযায়ী একেবারেই নম্বর আসেনি, বা যে নম্বরটা পাওয়ার কথা ছিল তার ধারে কাছেও নম্বরটা নেই, কোনো না কোনো ভুল নিশ্চয়ই হয়েছে, তাহলে তোমার কাছে কিন্তু সুযোগটা রয়েছে। তবে পিপিএস এর ক্ষেত্রে বললাম খুব একটা কিন্তু পরিবর্তন হয় না। অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয়, রেজাল্ট হিসাবে যেটা ফিডব্যাক আসে সেটা হচ্ছে নো চেঞ্জ। এটা দেখায়, খুব কম কম দেখা যায় যে চেঞ্জড বলে আসে, কিন্তু রিভিউ এর ক্ষেত্রে অধিকাংশ সময়তেই সেটা চেঞ্জ হয়। তবে এই জায়গাতে কিন্তু রয়েছে একটা টুইস্ট। কি রয়েছে? টুইস্ট হচ্ছে এই রকমই, এর জন্য তোমাকে কিন্তু পে করতে হবে, কিছু টাকা দিতে হবে। পিপিএস বা পিপিআর যাই করো না কেন তার জন্য মূল্য দিতে হবে, এবং তারও আবার দুটো পন্থা, একটা নর্মাল আর একটা তৎকাল। তৎকাল মানেই বুঝতে পারছো, এমার্জেন্সি বেসিসে। সুতরাং এমার্জেন্সি বেসিসে যে কাজই আমরা করি সেখানে কিন্তু ব্যয়টা বেশি হয়। সুতরাং তোমরা যদি তৎকাল অ্যাপ্লিকেশন করো সেখানে অবশ্যই তোমাকে বেশি খরচ করতে হবে। এই খরচটা কি জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে? সেখানে প্রতি সাবজেক্ট পিছু যেটা ধার্য করা হয়েছে, সেটা যদি তুমি নর্মাল পিপিএস করে থাকো তাহলে সেখানে কিন্তু সাবজেক্ট পিছু তোমাকে 150 টাকা দিতে হচ্ছে। সেটাই আবার যদি তুমি তৎকালে করো তাহলে কিন্তু সেই মূল্যটা গিয়ে দাঁড়াচ্ছে 600 টাকা। তফাৎটা বুঝে যাও, দুটোই স্ক্রুটিনি, একটা নর্মাল সেখানে 150 টাকা প্রতি সাবজেক্ট, আর একটা হচ্ছে তৎকাল, সেখানে কিন্তু প্রতি সাবজেক্ট হয়ে যাচ্ছে সেটা 600 টাকা। আর একটা যেটা সেটা কি পিপিআর। পিপিআর এর ক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট পিছু যে মূল্যটা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে নর্মালের ক্ষেত্রে প্রতি সাবজেক্ট 200 টাকা, তৎকালের ক্ষেত্রে প্রতি সাবজেক্টে 800 টাকা, মানে অনেকটাই বেশি। তবে তুমি চাইলেই কি পিপিএস পিপিআর যা খুশি যে কোনো সাবজেক্টে করতে পারবে? একেবারেই নয়, সেখানেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। কিরকম? পিপিএস তুমি সমস্ত সাবজেক্টের জন্য করতে পারবে, এখানে কোনো বিধিনিষেধ নেই, কিন্তু পিপিআর করতে গেলে সেখানে তোমার জন্য একটা বাউন্ডারি সেট করা আছে। তুমি সর্বাধিক দুটো বিষয়ের জন্য পিপিআর করতে পারবে। এই দুটো বিষয়ের আবার কিরকম ক্রাইটেরিয়া? সেই দুটো বিষয়ের নম্বর বাকি তিনটের তুলনায় কম হতে হবে। তুমি বেশি নাম্বার পেয়েছো এমন কোনো বিষয়ের জন্য পিপিআর করতে পারবে না। কম নম্বরের সাবজেক্টের জন্য তুমি পিপিআর করতে পারবে। এইবার এই যে এত সময় ধরে পিপিএস পিপিআর বলছি, এই আবেদনটা তুমি করবে কোথায়?
কিভাবে করবে, অফলাইন নাকি অনলাইন মোডে, সেটা অবশ্যই অনলাইনে করতে হবে, তোমাকে নিজেকেই করতে হবে। এই পিপিএস পিপিআর সম্পর্কে কিছুটা হলেও ধারণা তোমাদের তৈরি হয়েছিল মাধ্যমিক পরীক্ষা পরবর্তী সময়ে, কিন্তু সেখানের যে পদ্ধতি ছিল সেটা একটু অন্যরকম। এখন তোমরা যদি আবেদন করতে চাও সেই পদ্ধতিটা আলাদা। মাধ্যমিকের ক্ষেত্রে কি হতো, তোমরা আবেদনটা স্কুলে জমা দিয়েছো, তোমাদের হয়ে সেই আবেদন HM পৌঁছে দিয়েছে বোর্ডের কাছে, কিন্তু এখানে তোমাকে নিজের তাগিদে নিজের থেকেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোথাও যদি তুমি ভুল করে ফেলো তাহলে সেটা বাতিল হয়ে যাবে। সুতরাং যারাই ভাবছো পিপিএস করবে বা পিপিআর করবে, অনেক ভাবনা চিন্তা করে তবেই পদক্ষেপ নাও। আর যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে এই যে 8 দিনের মধ্যেই রেজাল্টের সম্পূর্ণ পরিবর্তন। কেন বলছি, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নোটিফিকেশনে পরিষ্কার উল্লেখ রয়েছে যে একেবারে রেজাল্ট যখন তোমাদের 14ই মে প্রকাশ হয়েছে, ঠিক 15 তারিখ থেকেই কিন্তু এই আবেদন শুরু হয়ে গেছে। দুটো ক্ষেত্রেই, নর্মাল এবং তৎকাল দুটোর ক্ষেত্রেই কিন্তু শুরু হয়ে গেছে 15 তারিখ থেকেই আবেদন। তবে যেটা তৎকাল তার জন্য সময়সীমাটা খুবই কম, যেহেতু 8 দিনের মধ্যেই রেজাল্ট আসবে তাই তোমাকে অল্প সময়ের মধ্যেই আবেদন করতে হবে। সেটা রয়েছে 17 তারিখ পর্যন্ত। 15 তারিখ থেকে শুরু করে 17 তারিখ একেবারে মধ্যরাত্রি, মানে রাত্রি 12টার আগে পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারবে। এর রেজাল্ট 8 দিনের মধ্যেই এসে যাচ্ছে, কিন্তু নর্মাল পিপিএস পিপিআর এর আবেদনের সময়সীমাটাও বেশি এবং সের রেজাল্টটাও আসবে অনেকটাই পরে। সময়সীমাটা কীরকম, সেখানে বলা হয়েছে 28 তারিখ পর্যন্ত, 28শে মে রাত্রি 12টার আগে পর্যন্ত তুমি আবেদন করতে পারছো এবং তার রেজাল্টটা তুমি ধরে নিতে পারো লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশনের, তার থেকে 1 মাস পরে রেজাল্ট আসবে। এইবার তোমাদের তরফে আরও যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাও। আমার যে মত অভিমত সেটা তোমাদের বললাম, পিপিএসটায় খুব একটা কিছু পরিবর্তন হয় না। পিপিআর এর ক্ষেত্রে কিছু কিছু সময় দেখা গেছে নাম্বারের পরিবর্তনটা 2 থেকে 20 নম্বর পর্যন্ত পরিবর্তন হয়। হ্যাঁ, এক্ষেত্রে পরিবর্তনটা হয় এবং অনেকটা নম্বরের পরিবর্তন হয়। এইবার এই পিপিআর কারা করবে সেই হিসেবে বলি, যাদের আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যা নেই, কারণ অনেকটা তৎকালের যে পিপিএস বা পিপিআর দুটোর ক্ষেত্রেই কিন্তু অনেকটা অ্যামাউন্ট, সুতরাং সেটা বুঝে করতে হবে। যার আর্থিক সমস্যা নেই সে করবে। দ্বিতীয়ত, কেউ একজন মেধা তালিকায় 1 বা 2 নম্বরের জন্য তার স্থান পরিবর্তন হয়ে গেছে, অথচ সে শিওর হয়ে রয়েছে যে আমার নাম্বারটা আরও বাড়বে, তাহলে বলবো অতি অবশ্যই পিপিআর করো। সন্দেহের বশে নয়, তুমি যদি শিওর থাকো তবেই এই পিপিআরটা করতে পারো। আর কারা করবে, যারা ভাবছো 1-2 নম্বরের জন্য তোমার একটা ডিভিশন আটকে যাচ্ছে, সেকেন্ড ডিভিশন আছো, ফার্স্ট ডিভিশন হয়ে যেতে পারে 1-2 নম্বরেই, তাহলে তুমি সেটা করতে পারো, কারণ ওই ডিভিশনের ওপর ডিপেন্ড করে তুমি পরবর্তীকালে স্কলারশিপ পাওয়ার যোগ্য হয়ে উঠবে। সুতরাং তারা কিন্তু অবশ্যই পিপিআর করতে পারো। এইবার এই পিপিএস পিপিআর একই সাবজেক্টের জন্য তুমি করতে পারো না, একেবারেই নয়। তুমি পিপিএস যে সাবজেক্টে করবে তার পিপিআর করতে পারবে না, যার পিপিআর করবে তার পিপিএস করতে পারবে না। আর বললাম সর্বাধিক 2টো বিষয়ের জন্য তুমি পিপিআর করতে পারবে। ইন ডিটেলস যেটুকু তোমাদের তথ্য দেওয়ার ছিল সেটুকু দিয়ে দিলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন খোলাই রয়েছে, সেখানে তুমি প্রশ্ন করো, তার উত্তর তখনই পেয়ে যাবে বা পরবর্তী উপস্থাপনায় তার উত্তর নিয়ে হাজির হয়ে যাব। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়। প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম।